ধর্মধারণ ধর্মধারণ করাতেই যথার্থ কল্যাণ হয়। ধর্মচর্চা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো হানিপ্রদ হতে পারে। ধর্মচিন্তা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো বা হানিপ্রদ হতে পারে। কিন্তু ধর্মধারণ করলে তা সর্বদাই লাভপ্রদ হয়। ধর্মচর্চা করে ধর্ম সম্বন্ধে শ্রুত জ্ঞান লাভ করা যায়। ইহাই আমাদের প্রেরণা এবং মার্গদর্শন প্রদান করে। এবং ফলত যদি আমরা ধর্ম ধারণ করি তাহলে ধর্মচর্চা আমাদের লাভেরই কারণ হয়ে থাকে। কিন্তু যখন এর দ্বারা আমরা কেবল বুদ্ধিবিলাসই করে থাকি তাহলে ধর্মচর্চা আমাদের জন্য লাভপ্রদ হতে পারে না। যখন এই শ্রুত জ্ঞান আমাদের মধ্যে জ্ঞানী হবার মিথ্যা দম্ভ উৎপাদন করে তাহলে ধর্মচর্চা আমাদের হানির কারণই হয়ে থাকে। ধর্মচিন্তন সম্বন্ধেও একই কথাই প্রযোজ্য। ধর্মের চিন্তন মনন বৌদ্ধিক জ্ঞান উৎপাদন করে নিরর্থক বুদ্ধিবিলাসের কারণ হয়ে থাকে, অথবা মিথ্যা দম্ভ উৎপাদন করে হানির কারণ হয়ে থাকে। কিন্তু যখন এই চিন্তন জ্ঞান ধর্ম ধারণ করার প্রেরণা যোগায়, মার্গদর্শন প্রদান করে এবং ফলত আমরা ধর্ম ধারণ করি তাহলে তা কল্যাণেরই কারণ হয়ে থাকে। বাস্তবিক কল্যাণ তো ধর্ম ধারণ করার মধ্যেই নিহিত আছে, মিথ্যা বুদ্ধিবিলাসে নয়, মিথ্যা দম্ভে নয়। অতএব সাধকগণ আসুন, ধর্মকে ধারণ করুন। ধর্মকে ধারণ করে নিজে শীলবান হন, সমাধিবান হন, প্রজ্ঞাবান হন। এটাই মঙ্গলের উৎস। বুদ্ধিবিলাস ধর্ম নহে। চিন্তন মনন দ্বারা ধর্মের সিদ্ধান্তকে জানলেই আমাদের প্রকৃত লাভ হয় না। রসগোল্লা মিষ্টি, এটা শুধু জানলে আমাদের মুখ মিষ্টি হয়ে যাবে না। তার জন্য রসগোল্লাকে জিভের উপর রাখতে হবে। দুধ পুষ্টিকারণ এবং এটা শুধু জানলেই আমাদের দেহ পুষ্ট হয়ে যাবে না। দেহের পুষ্টির জন্য আমাদের দুধ পান করতেই হবে। জানাকে এবং বোঝাকে আমাদের কল্যাণের প্রথম সিঁড়ি বলা যেতে পারে।